আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো, আল্লাহ ভালো রাখুক এই প্রার্থনা করি সব সময়। আজকের রেসিপিতে আছে বড় বড় চেওয়া মাছ, আছে টমেটো, সাথেই থাকো। রান্নার জন্য তেল দিয়ে দিব, বিসমিল্লাহ। হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একসাথে একটু হালকা ভাজিয়ে নেব। এই যে আমার টমেটো এবং পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন। জিরা এবং ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়া, সামান্য রসুন বাটা দেবো, আর স্বাদ মতো লবণ। মশলাটা একটু তেলের সাথে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মাছ দিব। জলের পানি দিব না এখন। এই যে আমার মশলায় তেল ছেড়ে দিছে, মশলা সুন্দরভাবে কষায় নিচ্ছি। এখন মাছ দিয়ে দেব, মজার মাছ। সবগুলো মাছ এক সমান, বড় বড় মাছ। একটু গরম পানি দিয়ে দিব, আর দেব না, একদম মাখা মাখা করবো। হালকা করে একটু নাড়াচাড়া করে দিই, বেশি নাড়াচাড়া করলে ভাঙিয়ে যাইব। এখানে আছে মাছের কলিজা, তেল দিয়ে দিলাম। অনেক বড় বড় মাছের তেল এগুলো। ঢাকনা লাগবে না, এইভাবেই হয়ে যাবে। এই যে আমার মজাদার সেও মাছ বোনাটা হয়ে গেছে প্রায়। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতে আছে। এদের নদীর একদম তাজা মাছ, মাছগুলো অনেক মজা খেতে। আপনারা এইভাবে যারা এখনো ট্রাই করেন নাই, ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, গরম ভাতের সাথে সেই লেভেলের খেতে হয়। যারা নদীর কাছাকাছি বসবাস করে তারা বুঝতে পারে যে এই মাছগুলা অনেকটা টেস্ট। তো আজকের জন্য আর কথা বাড়াবো না। যে যেখানে আছেন আল্লাহ সকলকেই ভালো রাখুন। একটু নাড়াচাড়া করে নিই। হয়ে গেছে, অলমোস্ট শেষ রান্না। তো বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম।